প্রয়োজনে আবু সাইদের জন্য আবার জীবন দেব। 24-এ বিপ্লবকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। আবু সাইদ কোন রাজনৈতিক দলের না, পুরো বাংলাদেশের, পুরো বিশ্বের তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবন দিয়েছে। তিনি কোন রাজনৈতিক দলের সম্পদ নয়। আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, কুরুচিপূর্ণ বক্তব্য করা হয়েছে, তাকে যে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে এই জন্য, এবং তাকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, এই বক্তব্য তাদেরকে প্রত্যাখ্যান করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ছাত্রদল থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। যদি না করে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র জনতা এখনো মাঠে আছি, প্রয়োজনে আবু সাইদের জন্য আবার জীবন দেব। কিন্তু আবু সাইদকে নিয়ে কোনো কটূক্তি এবং কোনো প্রকার খারাপ কথা বা কোনো বিষয়ে মিথ্যা সংবাদ আমরা মানব না। আবু সাইদ আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের দেশের এই বিশ্বের সম্পদ। আবু সাইদকে নিয়ে আমরা কোনো মিথ্যা অপপ্রচার আমরা মানব না। এই বীর শহীদ আবু সাইদ ক্ষণজন্মার লোক, যারা 100 বছরে একবার আসে। আমাদের এই বীর শহীদ আবু সাইদকে নিয়ে ওয়াসিদ আমি এবং জয় তাদের ন্যাক্কারজনক মন্তব্য করছে তাদের, এবং হচ্ছে যে তারা ফেসবুকে আমাদের যে বীর শহীদ আবু সাইদকে নিয়ে তাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমাদের অন্তরে তারা ছুরিকাঘাত করেছে। তারা আমাদের 24-এ বিপ্লবকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। যে আবু সাইদ আমাদের 24-এর আন্দোলনের আইকন, তাকে নিয়ে এই যে কুরুচিপূর্ণ বক্তব্য, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। তার বিরুদ্ধে যদি প্রশাসন যথাযথভাবে অ্যাকশন না নেয়, আমরা এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব। যে আবু সাইদ ভাই আমাদের এখানে 16 জুলাই যে জীবন দিয়ে এই দেশকে মুক্ত করেছে, আজকে তাকে রাজাকারের মতো সেই আলবদর ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। কষ্ট করে বলতে চাই, যদি 16 জুলাই না হতো, আবু সাইদ ভাই যদি মৃত্যুবরণ না করতো, তাহলে আপনারা আজকে এই ট্যাগিং এর রাজনীতি করতে পারতেন না। সেই ফ্যাসিস্ট আপনাদেরকে জেপটে ধরে আপনাদেরকে সেই জেলখানায় বন্দি করে রাখতো। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির উদ্বোধন নেতৃত্বকে বলতে চাই, আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ করুন। আপনাদের এইসব দোসরদের, রাজনীতিবিদদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করুন এবং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কোন ধরনের ট্যাগিং এর রাজনীতি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ মেনে নিবে না।